গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিউটাও একটু দেখিয়ে দিই তোমাদের। মানে হালকা মেঘ হালকা রোদ, এরকম ওয়েদার। এখন বাজে সকাল 8টা। ভিডিওটা আমি তখন থেকে স্টার্ট করছি। তো চলো তোমাদের এবার রান্নার পর্বে চলে যাই। তো ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম, আর আমিও ঘুম থেকে উঠেছি, আমার মুখটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার মেয়ে অন্ধকারে বসে বসে ঘুম থেকে উঠে ফোন ঘাঁটছে, মানে ঘুম ভাঙছে আর কি। তো তারপর টিফিন তৈরি করে ফেললাম। টিফিনে রেতে এসে এখানে দেখো ডিম দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজেছি, আর একটা রসগোল্লা আর রুটি দিয়েছি আজকের টিফিনে। আর ও খেয়ে যাবে বললো 2টো রুটি, তো 2টো রুটি আর আলু ভাজা খেতে দিলাম। তো তারপর ফোন ঘেঁটে ঘুম ভেঙে গেল। তারপর চান করতে গেল। চান করে এসে এবারে আমাকে বলছে আমি খেতে বসছি, তুমি আমার চুলটা শুকনো করে দাও আর সিরাম লাগিয়ে দাও। তা আমি বললাম যে এত সকালবেলা, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করে, 1 দিন 2 দিন ছাড়া ছাড়া, নাহলেই তো চুলটা চিটচিটে হয়ে যায়, ধুলোবালি বাইরে বেরোচ্ছে। আগে 2 দিন করতো, এখন যেহেতু রোজ বেরোচ্ছে কলেজে, সেই জন্য 3 দিন লেগে যাচ্ছে। তো শ্যাম্পু করা হয়ে গেছে, পুরো চুল থেকে জল টপ টপ করে পড়ছে। আমাকে বলছে আর সময় নেই, তুমি আমার চুলটাকে শুকনো করে দাও। এই চুলটাকে শুকনো করে দিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে। আর ভিডিও করছি বলে আমাকে বলছে আমার মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে, মানে কিছু দেখাতে দেবে না, এরা করতে দেবে না, তাহলে আমি কী ব্লগ দেবো? আমার ছোটো মেয়েও গজগজ গজগজ করবে, এখন বড় মেয়েটাও শিখেছে, হ্যাঁ সব দেখাবে সব দেখাবে করছে। তা আমি বললাম যে এটা কি খারাপ আছে? ফোনটাকে ওখানে রেখে আর ভিডিও করছিলাম, মানে এক জায়গায় রেখে দিয়েছিলাম ফোনটা। আর এখানে আমি দেখো ওর চুলটা শুকনো করছি। তো একদম জল টপ টপ করে উপর দিকে শুকনো হয়ে যাচ্ছে, কিন্তু নিচে দিয়ে জল পড়ছে। তা আমি আবার একটা কুর্তি জড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর আবার করবো, হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দেবো। তো শুকনো হওয়ার পর এবার সিরামটা লাগাবো। তো দেখো এখানে ওর চুলটা কীরকম, মানে স্ট্রেট চুলটা নিচের দিকে, আর যেটা উপর থেকে আছে সেই চুলটা পুরো কুঁকড়ে গেছে, কোঁচকানো চুল বেরিয়েছে। তো এই বছরে আর চুলে কিছু করবে না, কারণ কি স্ট্রেট করে আমার মেয়ের চুল সব খারাপ হয়ে গেছে, আর অনেক পাতলা হয়ে গেছে চুল। যতই দামি শ্যাম্পু মাখাই যাই মাখাই চুল উঠবেই। ওই যারা বলে কিছু হবে না এন হবে না, সব বাজে কথা, চুল ঠিক ওঠেই। কেন আমার মেয়ের চুল যা গ্রোথ ছিল আর এখন একদম সরু লিগলিগে চুল হয়ে গেছে। সেই জন্য মেয়েকে বলেছি এবছর আর কিচ্ছু করে দেবো না চুলের মধ্যে, নাহলে চুলটা বাজে হয়ে যাচ্ছে। তো বলেছে ঠিক আছে কিছু করবে না, খালি কাট করবে, আর যদি ইচ্ছে হয় তো একটু কালার করবে। আর এখানে দেখো একটা চুল আটকে গেছিলো, কীভাবে আটকে গেছে কী জানি, আবার ছাড়িয়ে দিলাম। তো চুলটা মোটামুটি প্রায় শুকনো হয়ে গেছে। এত বড় চুল অনেকক্ষণ ধরে করতে হয়। তো তোমাদের তো আমি কেটে কেটে দেখাই, সব ভিডিও তো দেখাই না, বিরক্ত হয়ে যাবে লোক ভিডিও দেখতে দেখতে। তো দেখো চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, এবার আমি সিরাম লাগাতে বসে পড়লাম। তো মেয়ের খাওয়াও হয়ে গেছে, আর ওকে একটু সিরাম লাগিয়ে দিচ্ছি। এই সিরামটা খুব সুন্দর, চুলটা খুব সিল্কি থাকে। তো এই সিরাম আগে কিসের বেশ লরিয়ালের সিরাম ইউজ করতো, তো ওই সিরামটাও খুব ভালো, দারুণ সিরাম লরিয়ালেরটা। তো লরিয়ালেরটা অনেক দাম, তারপরে এইটা একটু লরিয়ালের থেকে একটু কম দাম, কিন্তু এই সিরামটাও ভালো। আবার এর থেকে ভালো হচ্ছে লরিয়ালেরটা। তো প্রথম প্রথম লরিয়ালটা লাগিয়েছে, এখন শেষের দিক বলে মেয়েই বললো যে এই সিরামটাই লাগাই। তো এখন এই সিরামটা লাগাচ্ছে, এটাও খুব সুন্দর, বায়োর সিরাম, কিন্তু খুব ভালো। আমরা সবাই এই সিরামটাই মাখি চুলের মধ্যে, আমিও আমার পুকু সোনা আর ওকেও মাখিয়ে দিই। আর এরমভাবে আমি লাগিয়ে দিচ্ছি বসে 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 আছে। আর আজকে এই ড্রেসটা পরে অফিসে যাচ্ছি, এটা আমরা পাঞ্জাব থেকে তৈরি করে নিয়েছিলাম এই ড্রেসটা, পাটিয়ালা। ওর প্যান্টটাও খুব সুন্দর বানিয়েছে, চুড়িদারটাও খুব সুন্দর বানিয়েছে। তো এই পাটিয়ালা চুড়িদার পরে বলছে আজকে অফিসে যাবে। আমি বললাম ঠিক আছে যাও, কেন ওদের কলেজে ওখানে সব রকম ড্রেস পরেই যাওয়া যায়, আমি যেতে দিই না সব রকম ড্রেস পরে, যেটা আমার মনে হয় এটা পরে বেরোলে ঠিক হবে সেটাই আমি পরতে দিই। তো এই দেখো সিরাম লাগাচ্ছি চুলের মধ্যে, আর বকর বকর করছি। রোজ সকালবেলা আমাদের দুজনের ঝগড়া হয়, ও উঠেই আগে ফোন নিয়ে বসে যায়, বলছে ঘুমটা তো একটু কাটাবো। তো ওই ফোন দেখতে দেখতে ওর টাইম জ্ঞান থাকে না, আমি পেছনে লেগে থাকি। সেই ছোট্টোবেলায় যেমন স্কুলে যেত,
কর না রে, ওঠ না রে, নে না রে, সেই অভ্যাসটা আমার আবার ফিরে এসেছে। ছোটোবেলায় ওকে বলতে হতো না অত, আমার পুকুসোনাকে বলতে হয়। এখন আমার আবার সেই দিন চলে এসেছে, যা না রে, দেরি হয়ে যাচ্ছে, যা না রে। 2-3বার বলবো, তারপর চানে যাবে, পুজো করবে, ঝাড় দেবে, কত কাজ সকালবেলা অফিসে যাওয়ার আগে। ঝাড়টা দিয়ে যায়, আমি দিতে পারি না বলে আমি বারণ করি, তাও শোনে না। ঝাড় দেবে, চান টান করে পুজো দেবে, দিয়ে রেডি হয়ে খেয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে রুটিন। এবার পুজোগুলোও যদি দেখাই আরও খেপে যাবে, বলবে সব দেখা। আর এই দেখো আমার মেয়ের কত চুল বেরোচ্ছে, দেখছো তো, প্রচুর হেয়ার ফল হচ্ছে। ও তো শ্যাম্পু সব কিছুই ইউজ করছে, কিন্তু তাতেও কেন চুলে এত হিট আর কেমিক্যাল দেয়, ও চুল ড্যামেজ হয়ে যায়। তো সেই জন্য তোমাদের বলছি, যারা যারা স্ট্রেট করতে চাইছো একদম করো না, নাহলে চুলের একদম 12টা থেকে 13টা বেজে যাবে। আমার মেয়ের বেজে গেছে। এত সুন্দর চুল ছিল, বলেছিলাম বিয়ের সময় করে দেবো, কিন্তু শুনলো না, বললো হ্যাঁ তুমি সব বিয়ের জন্য রেখে দাও। তা আমি ভাবলাম ঠিকই, মেয়েদের বিয়ের পর কী হবে জানি না, সেই জন্য করে দিয়ে পস্তাচ্ছি। আর এই দেখো দুপুরবেলা পেঁপে আলুর তরকারি আর ডিমের ভুজিয়া নিয়ে বসেছি, ডিম আর আলুর ভুজিয়া। আর এটা পুকুসোনা আর আমি এখন খেতে বসেছি। আর সন্ধেবেলা হয়েছে, একটু বেরোবো। পুকুসোনা একটা পরীক্ষা দেবে, বৃত্তি পরীক্ষা, সেই তার বই কিনতে যাব। তো মামুনিকে ফোন করে বললাম, মামুনি যাবি? মামুনি বললো হ্যাঁ। তো দেখো বন্ধুরা, মামুনির ফ্ল্যাটের সামনে আমি দাঁড়িয়ে আছি, ও এখনও নামেনি, বললো আমি নামছি। তা আমি আর ওপরে উঠিনি। আর ওই কোণে দেখো পঙ্কজের দোকান, আর এই সোজা আমাদের বাড়ির ওই শরৎপল্লীর রাস্তা। তো এখানে মামুনির জন্য ওয়েট করছি আমি, আর ভিডিও করছিলাম। তো কিরম ঘেমেছি দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে দেখো আমাদের মামুনি ডার্লিং চলে এসেছে। তো আমরা দুজন এখন মন্দিরতলা যাচ্ছি বই কিনতে। তো চলো টাটা, বই কিনতে চলে যাচ্ছি। আর এখানে দেখো মন্দিরতলায় এসে এখানে একটা মার্কেট আছে, এখানে এই ড্রেসটা আমার মামুনিরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তা আমি তো কট সেট কিনেছি একটা, সেই জন্য আর নেব না। মামুনিকে বললাম তুই তাহলে নিয়ে নে। আর এই দেখো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, একদম মন্দিরতলা হিন্দু গার্লস স্কুলটা ছেড়ে এই মোড়ের মাথায় বই দোকানটায়, ওখান থেকে নিলাম। তারপর চাঁদনি ফোন করলো তাড়াতাড়ি আয়। আবার গেলাম ঠাকুরপুকুরে, ওখানে চাঁদনি এই শাড়িটা কিনলো, খুব সুন্দর। 2000 টাকা দাম নিয়েছে বললো শাড়িটা, কিন্তু খুব সুন্দর শাড়িটা। তো শাড়িটা কিনে আমার একটা তাগাদা ছিল, সেখানে আবার আমরা 3জনে মিলে হাঁটতে হাঁটতে গেলাম, তারপর চলে এলাম। তারপর বাড়িতে এসেছি, দেখি ওই ভ্যানে বাজার বিক্রি করতে এসছে বাড়ির সামনে। তো কিছু বাজার ছিল না বলে আবার এই বাজারগুলো নিলাম। তো বাজারগুলো কেনা হয়ে গেছে, আর আমার মুখটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর রাতের খাবার নিয়ে বসে পড়েছি, তাড়াতাড়ি খেয়ে নিই, তোমরা কিন্তু লোভ দেবে না। আমি কিন্তু খাচ্ছি না তরকারি রুটি, আমি পেঁপের তরকারি আর মুড়ি খাবো। তো চলো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, শসা পেঁপের তরকারি আর মুড়ি এইটুকুনি খেলাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট।